হাম্পি। হাম্পিটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আসার, বাট ছুটির জন্য বা নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি। ফাইনালি যখন এবারে একটা লং উইকেন্ড পেলাম, সো প্ল্যান করে ফেললাম হাম্পিতে আসার জন্য। ব্যাঙ্গালোর থেকে মোটামুটি এইটা 350 কিলোমিটার ডিস্টেন্স আছে হাম্পির। আর একটা আমাদের ব্যাঙ্গালোরের হাতের কাছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এত বড় একটা পুরনো ইন্ডিয়ার ওয়ান অফ দি রিচেস্ট সিটি ছিল হাম্পি একটা টাইমে। তো সেইটা দেখার লোভ আটকাতে পারলাম না, তো তাই জন্য চলে এলাম হাম্পিতে। হাম্পি মানে বিজয়নগর এম্পায়ার আমাদের দেশের মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি। এবার আমাদের আপকামিং দিনের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করব হাম্পিতে আমরা কিভাবে এলাম, কোথায় থাকলাম হাম্পিতে এসে, কোথায় কোথায় কিভাবে ঘুরে কি কি দেখলাম, সেই সব আসবে একের পর এক ভিডিওতে। সো এটা আমাদের একটা রোড ট্রিপ। রাত 12:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। রাতের বেলা বেরিয়েছিলাম, ভেবেছিলাম রাস্তাটা একটু ফাঁকা পাবো, কিন্তু অবস্থা দেখো। নাইস। চাঁদ দেখি, চাঁদ নেমে সূর্য উঠতে চললো, আর আমরা কবে যে পৌঁছবো আর বুঝতে পারছি না। আমরা মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি, এখন 4টে মতো বাজে, কিন্তু স্টিল রাস্তায় এখনো আমরা ট্রাফিকে ফেসে আছি। রাত্রিবেলা বেরিয়েও কোনো শান্তি নেই। তো জ্যামে ভালো লাগে না, ভাবলাম কত সুন্দর রাত্রিবেলা যাবো ফাঁকা ফাঁকায় রাস্তায়, স্বপ্নই থেকে গেল। পছন্দের গান, দুঃখের গান। দুঃখের গান ঠান জানি না, শুনতে খুব ভালো লাগে। দুঃখেরই তো সময়, ট্রাফিকে ফাঁসলে হয়। আমরা 8:30 নাগাদ হাম্পিতে পৌঁছালাম। সো আমরা ফাইনালি পৌঁছে গেছি হাম্পি, আর এসে গেছি বিরূপাক্ষ মন্দিরের সামনে। অ্যাকচুয়ালি এই এরিয়াটা কেমন সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে মন্দিরটা,
এখানটা হচ্ছে পার্কিং এর জায়গা। আর ওই দিকটা একটা ভিউ পয়েন্ট আছে। আর এখানে একটা বাথরুমের ব্যবস্থাও রয়েছে, মোটামুটি ক্লিন। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, হয়ে একটু এদিকে ঘোরাঘুরি করছি। আর একটু ব্রেকফাস্ট করার কথা চিন্তা করছি, দেখি কি ব্রেকফাস্টে পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ায় ঘুরতে এসে আবার বেশি ক্রাইটেরিয়া করলে তো হবে না। পুরি সবজি বড়া এই মিলেগা বাস। তো ওটাই কোথায় ভালো পাই দেখি। সামনাসামনি দেখ এই দোকানটায়, চল। এসে গেছে ধোসাও। তাহলে এবার খেয়ে ফেলি। খিদেও পেয়েছে খুব জোর, প্রচন্ড খিদে পেয়েছে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি যেতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ভালোই ছিল। 90 টাকা নিল দুজনের, পুরি আর ধোসা। এক প্লেট পুরিতে 4 পিস। 4 পিস 8। ওকে, দেখি এবার কি করতে পারি। এবার ব্রেকফাস্ট করে ডিসাইড করলাম যে আমরা আশেপাশে কিছু জায়গা ঘুরে নিই, কারণ হোটেল বীরবাক্সা মন্দির থেকে 1 ঘন্টা ডিস্টেন্সে যেতে হবে। তো এরপর আমরা প্রথমে কোথা থেকে এক্সপ্লোর করা শুরু করব খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম একটা জায়গায়, যেখানে পুরো হাম্পিতে কোন কোন জায়গায় ঘোরা যায় তার একটা লিস্ট দেখতে পেলাম। আর তার পাশেই একটা এরিয়ায় ঢুকে পড়লাম। এটা হলো লোটাস মহল, ফুলের মতো আকৃতির একটি রাজকীয় বাড়ি, রানীদের বিশ্রামের জন্য বানানো হয়েছিল। এটা হাতিদের আস্তাবল, রাজাদের হাতি রাখার জায়গা। 11টি বড় বড় গম্বুজ রয়েছে। আর এটা হলো বিষ্ণু মন্দির, আর তার পাশেই পার্শ্বনাথ মন্দির। এটা হলো একটা মিউজিয়াম হাতিদের আস্তাবলের কাছে। হাম্পির ইতিহাস আর পুরনো জিনিসপত্র রাখা আছে এখানে। ঘুরতে ঘুরতে এত সুন্দর সুন্দর সব মূর্তিগুলো দেখতে বেশ ভালো লাগছে। কত পুরনো ইতিহাসে ঘুরছি, সত্যি অসাধারণ সব। এনিওয়ে, এটা হলো রানীর প্রাসাদ। লোটাস মহলের পাশে রানীদের থাকার জায়গা। এখন ধ্বংসাবশেষ রয়েছে মাত্র। এটা হলো মহানবমী প্ল্যাটফর্ম কমপ্লেক্স। রাজাদের উৎসব এবং সামরিক কুচকাওয়াজের জন্য তৈরি হয়েছিল। আর এটা হলো ওই কমপ্লেক্সের মধ্যে একটা বিশাল স্নানাগার। সারা রাত না ঘুমিয়ে এতক্ষণ রোদে ঘোরার পর এখন যাচ্ছি হোটেলে চেক ইন করতে। আগেই বলেছি আমাদের হোটেল মন্দির এরিয়া থেকে 1 ঘন্টা মতো ডিস্টেন্সে। বেসিক্যালি হোটেলটা গিপ্পি আইল্যান্ডে। কোন হোটেলে চেক ইন করছি আর হোটেলটা কেমন সেই সব ডিটেলস আপকামিং ভিডিওতে থাকবে। সাবস্ক্রাইব করে নিলে আমাদের আরও অনেক নতুন ভিডিওগুলো দেখতে পারবে খুব তাড়াতাড়ি। এক থালি পেয়ে খেতে শুরু করে দিয়েছিস? খিদে পেয়ে যায়, কপ কপ করে খা।
সারা রাত না ঘুমালে যে কি খিদে পায়। সারা রাত না ঘুমালে যে কত কি পায়। চল খেয়ে নি। বাকি দিনটা আমরা রেস্ট নিলাম, সারাটা রাতের ঘুমটা বাকি ছিল আমাদের। তারপর ডিনার করলাম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে। প্রথম দিনটা আমরা হাম্পিতে কাটিয়ে ফেললাম। আমাদের হাম্পির ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা।